ইদানিং আমরা হেভি ফিলিংসে আছি, কারণ দালাল গোষ্ঠী আছে দৌড়ের উপরে, আর আমরা আছি কাম কাজের উপরে। আমরা ডিন ভেরিফিকেশন নিয়ে ব্যস্ত, ডিন অ্যাক্টিভেশন নিয়ে ব্যস্ত, অফিসে যাওয়া আসা নিয়ে ব্যস্ত, ডিস্ট্রিবিউটরগুলোকে যোগাযোগ করা নিয়ে ব্যস্ত। আবার এদিকে আমাকে মালিক পক্ষও কিন্তু ব্যস্ত। কালকে কিন্তু বোর্ড মিটিং আছে আমি যতদূর জানি। তো ওইটাই আজকের মূল আলোচনা। যাই হোক, কালকের মিটিংটা সফল হোক এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হোক এবং বাস্তবায়িত হোক, এই হলো আমাদের প্রত্যাশা। তো এই যে দেখেন, সবাই এখন আমরা ব্যস্ত। এই কয়দিন আগে 101তম বোর্ড মিটিং গেল মালিক পক্ষের অবস্থান থেকে, এবং ওই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে, যার ধারাবাহিকতায় আমরা মার্কেটিং প্ল্যান পাইলাম, আরও অনেক কিছু পাইতেছি। তো আশা করি আগামীকালের মিটিংয়েও মালিক পক্ষ আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তগুলা গৃহীত হবে এবং বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদের প্রত্যাশা মালিক পক্ষের কাছে আগামীকালের বোর্ড মিটিংকে ঘিরা তেমন কিছু না। বেসিক্যালি মোটা দাগে আমগো চাওয়া হইল দুইটা: এক, আমগো কর্মসংস্থান ফেরত, আর দুই, আমগো বিনিয়োগের টাকা টোকা ফেরত। তো এখন যেহেতু বিনিয়োগের টাকা টোকা ফেরতের ব্যাপারটা একটা সময় সাপেক্ষ বিষয়, আদালতের নির্দেশনা সাপেক্ষ বিষয়, সেহেতু ওইটা ধারাবাহিকভাবে ধীরে ধীরে হোক। কিন্তু ব্যবসা যেহেতু আদালতের নির্দেশনা যেহেতু আদালত দিয়েই দিছে, অতএব এটা নিয়ে তো আর দেরি করার কোনো সুযোগ নাই। আশা করি খুব দ্রুত ব্যবসা চালুর ক্ষেত্রে বাকি যা যা করণীয় মালিক পক্ষ সেই সিদ্ধান্ত নেবেন আগামীকালের মিটিংয়ে, আমরা আশা করতেছি। যাই হোক, আগামীকালের মিটিংয়ের আলাপ আলোচনা এগুলা নিয়ে খুব বেশি আলোচনা আমরা না করি, কারণ কালকের মিটিং হওয়ার পরে হয়তো এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আমাদের প্রত্যাশা মূলত দুইটা। কি দুইটা? মোটা দাগে দুইটা। কি কইছিলাম? এক, আমাকে কর্মসংস্থানটা ফিরাই দেন। আমরা মালিক পক্ষের কাছে কি টাকা টোকা চাই? না, চাই না। তিন বেলা খাওয়ান চাই? চাই না। মালিক পক্ষের কাছে আমাকে চাওয়া খুব সিম্পল, আমাকে কর্মসংস্থানটা ফিরাই দেন, আর দুই, আমাকে বিনিয়োগের টাকাগুলো ধীরে 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 ফিরাই দেন। দ্যাটস ইট। এই তো। যাই হোক, এটা খুব বেশি আলোচনার বিষয় না। বিনিয়োগকারী হিসেবে আমাদের প্রত্যাশা এতটুকুই। এবার চলে আসি আজকের মূল আলোচনায়। একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে আসলে বিনিয়োগকারী বা ডিস্ট্রিবিউটর হিসেবে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি? আমি এর আগে তো কয়েকটা উদাহরণ একটু আপনাদেরকে দেই। ধরেন ভাই, রিক্সাওয়ালার কামটা কি কন্ত? রিক্সাওয়ালার কাম হলো প্যাডেল মারা। মানে হ্যাঁ, যত বেশি প্যাডেল মারবো আর যাত্রী লইয়া যত বেশি রিক্সা চালাইবো ততই তার ইনকাম। তার মানে রিক্সাওয়ালার বেসিক কাম কি? প্যাডেল মারা। আচ্ছা, গায়কের কাম কি ভাই? যে একজন গায়ক গান টান গায়, হের কাম কি? হের কাম হইলো গান গাওয়া। হ্যাঁ, যত গান গাইব তত ইনকাম, রাইট? বাসের ড্রাইভারের কাম কি? হ্যাঁ, যত বেশি স্টিয়ারিং ঘুরাইব আর গাড়ি চালাইব, হের তত বেশি ইনকাম। ক্রিকেটারের কাজ কি? হ্যাঁ, যত বেশি ক্রিকেট খেলবো হের তত বেশি ইনকাম। ফুটবলের কাজ কি? হ্যাঁ, যত বেশি ফুটবল খেলবো তার তত বেশি ইনকাম। তার মানে প্রত্যেকের একটা বেসিক কাজ আছে। যেমন ধরেন, আমি আবার একটু রিপিট করি, রিক্সাওয়ালার বেসিক কাম কি? প্যাডেল মারা। রিক্সাওয়ালা গান গাইলে কিন্তু হইব না। আবার ধরেন যে ওই যে গায়ক, হ্যাঁ আবার ক্রিকেট খেলতে গেলে হইব না, হ্যাঁ গান গাইতে হইব। গায়কের বেসিক কাজ গান গাওয়া। রিক্সাওয়ালার বেসিক কাজ প্যাডেল, রিক্সার প্যাডেল মারা। নায়কের বেসিক কাজ কি? অভিনয় করা। ক্রিকেটারের বেসিক কাজ ক্রিকেট খেলা। ফুটবলারের বেসিক কাজ ফুটবল খেলা। তো আমগো ডেস্টিনির ডিস্ট্রিবিউটরকে বেসিক কাজ কি? আমি এই বিষয়টা নিয়ে একটু পূর্বের কিছু অতীত অতীতের কিছু স্মৃতি আমরা একটু হাতড়ায় আসি। চলেন আমরা 12 সালের আগের হিসাবটা একটু দেখি। আচ্ছা, 2012 সালের আগে আমগো কাম কি ছিল ভাই? 2012 সালের আগে আমগো কাম ছিল কি? ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ, ক্লোজিং, জয়েনিং, এই তো। আচ্ছা, তাহলে দেখেন, 12 সালের পরে যখন কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এরপরে আমগো বেসিক কাজ কি? কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে তখন কি আমরা বেসিক কাজ ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ, এটা কি আমগো বেসিক কাম ছিল? না। তাহলে যখন কোম্পানি বন্ধ হয়ে গেছে তখন আমগো বেসিক বেসিক কাম কিন্তু পাল্টাই গেছে। তখন কি? যখন 12 সালে কোম্পানি কলাপস করলো তখন আমগো বেসিক কাম ছিল কাউন্সিলিং কইরা 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 ডিস্ট্রিবিউটর করে পজিটিভ রাখা। তাহলে দেখেন, 12 সালের আগে আপনার বেসিক কাম ছিল ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ। 12 সালের পরে আপনার বেসিক কাম হয়েছে কাউন্সিলিং কইরা ডিস্ট্রিবিউটরকে ফলো আপ কইরা রেডি কইরা মানে সহজ পজিটিভ রাখা। গেল 13 সাল, 14, 15, 16, 17 এই সময় আমরা কি কাম করছি ভাই?
ওই সময় কি আমাদের বেসিক কাম আবার একটু পাল্টাইছে না? যেমন ধরেন ওই সময় আমরা কি করছি, ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করছি, বিভিন্ন সংগঠন দাঁড়াইছে, তারপরে প্রেস কনফারেন্স আমরা করছি, স্মারকলিপি দিছি, মানববন্ধন করছি, পোস্টার মোস্টার লাগাইছি। তার মানে দেখেন প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে বেসিক কাম কিন্তু কি পাল্টাইছে। তাইলে দেখেন 20 সাল পর্যন্ত আমাদের কাজ ছিল একটা। এইবার আসেন 20 সালের পরে আমগো কাম কি হয়েছে। 20 সালের পরে দেখেন আমরা কি করছি, তলবি সভা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা মালিক পক্ষরে সার্বিকভাবে সহযোগিতা করছি 20 সালের পরে। তারপরে কি করছি, পুরনো ট্রি সেট আপে, মানে আমাদের পূর্বের যে ট্রি ডেস্টিনি 2000 লিমিটেডের যে পূর্বের ট্রি, সেই পূর্বের ট্রি সেট আপে ব্যবসা করার জন্য আমাদের যা যা উদ্যোগ নেওয়া দরকার, যা যা ভূমিকা রাখা দরকার, আমরা সেই ভূমিকা নিছি। তারপরে ডেস্টিনি বিলুপ্তির অপচেষ্টাকারী দালাল গোষ্ঠীর বাম্বু দিয়া সাইজ করে দিছি। আর কি করছি, আর মালিক পক্ষের হাত, এই তলবি সভার মাধ্যমে যে বোর্ড হয়েছে সেই বোর্ডের হাতকে আমরা শক্তিশালী করছি। 20 সালের তলবি সভার কথা কইতেছি। এরপরে যখন 21 সাল 22 সালের দিকে যখন এই যে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আইলো, মানে ওই যে বাটপাড়ের গোষ্ঠী যখন এই এই বোর্ডের বিরোধিতা করলো, এরপরে সৌমোটো রুল জারি হইয়া যখন এই যে হাইকোর্ট নিযুক্ত বোর্ড হইলো, তখন আমরা আবার কি করছি, আমরা এবার হাইকোর্ট নিযুক্ত বোর্ডে আমরা সাপোর্ট দিছি এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের অ্যাকসেপ্টেন্সটাকে বাড়ানোর জন্য আমাদের যা যা ভূমিকা রাখা দরকার আমরা তা ভূমিকা রাখছি। তাইলে এবার দেখেন, এবার 2022-23 এই সময়টা আমরা যে কাজ করলাম, তারপর 24 সালে এসে এখন আমরা কি করতেছি দেখেন, এই যে দেখেন আমরা ফেসবুকে লাইভ করতেছি। তারপরে ধরেন ডিস্ট্রিবিউটরদেরকে মেসেজ দিয়া আমরা অ্যাকচুয়াল মেসেজগুলো ডিস্ট্রিবিউটরদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা নিজেরাও একজন বিনিয়োগকারী হিসেবে আরেকজন বিনিয়োগকারীকে কনসার্নের ভিতরে নিয়ে আসতেছি। ডেস্টিনি বিলুপ্তির অপচেষ্টা আমরা কি করতেছি, প্রতিহত করতেছি। ডিটুকে অ্যাসোসিয়েটসের বাটপাড়ির 12টা বাজাই দিছি। ডিটুকে অ্যাসোসিয়েটস যেটা এখন কবরে গেছে কেনা। তারপরে দালাল গোষ্ঠীর তো আর কথা কইলাম না। মুরব্বীরা কয় বিস্তারিত কিছু কইতে না, মুরব্বীরা কয় আর কিছু কয়ে মানে মুরব্বীরা বাম্বু টাম্বু দিতে না করে, এর লেগে তো কিছু কই না, খালি মুখ দিয়ে আয়া পড়তে চায় কথাবার্তা। যাই হোক, কইলাম না আর এটা। তারপরে আপনার ধরেন এদের অবস্থা এখন, দালালদের অবস্থা তো এখন বুলবুলি পাখির মতো। বুলবুলি পাখির অবস্থা জানেন? জানেন না? বুলবুলির হোগা কি লাল, তো দালাল গোষ্ঠীর হোগা এখন লাল। ওগরে আমরা বাইরে হোগা লাল করে দিছি না। তো দেখেন 2012 আগে এবং 2012 এবং 13, 14, 15 মিলাইয়া এই আজ পর্যন্ত আপনি হিসাব করে দেখেন এক এক সময় আমাদের বেসিক কাজ ছিল কি এক একটা। তাহলে দেখেন এখন আমাদের বেসিক কাজ কি। আমি এই জায়গাটাই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আমি অনেকের ক্ষেত্রেই আসলে দেখছি যে আপনারা এখনও ডিস্ট্রিবিউটর যারা আছেন, এখনও আপনারা বেসিক কাজটা অনেকে ধরতে পারেন নাই ভাই। দেখেন স্থান কাল পাত্র ভেদে এক এক সময় আমরা কি এক একটা কাম করছি না। ধরেন এখন আপনি পোস্টার লাগাইতে গেলে হইব, মানববন্ধন করতে গেলে হইব, স্মারকলিপি দেওয়ার দরকার আছে, প্রেস কনফারেন্স করার দরকার আছে নাই। আবার ধরেন এখন আপনি ওই যে ওই ট্রি সেট আপ, নতুন ট্রি সেট আপে আমরা ব্যবসার জন্য এখন আর টেনশন করার দরকার নেই। অলরেডি নতুন ট্রি সেট আপে ব্যবসার জন্য তো সব কিছু চলমান। অলরেডি ইউজার আইডি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে যারা কাজ টাজ করতেছেন আপনারা তো দেখতেছেনই। তাহলে দেখেন এক এক সময় আমাদের কাজ এক একটা। 12 সালে যেই কাজ ছিল 13 সালে এটা ছিল না, 13 সালে এটা ছিল 14 সালে এই কাজ ছিল না, 14 সালে যেই কাজ ছিল 25 সালে এই কাজ ছিল না। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে মনিরুল ইসলাম মনির, ধন্যবাদ আপনাকে, আমাদের একজন ডেডিকেটেড পিপল জনাব মনিরুল ইসলাম মনির। ওনারা অত্যন্ত সিরিয়াসলি কাজ করছেন চাঁপাইনবাবগঞ্জে। এনিওয়ে, তাহলে দেখেন 12 সালে যেই কাজ আপনার ছিল 13 সালে সেই কাজ ছিল না, 13 সালে যেই কাজ ছিল 14 সালে আপনার এই কাজ ছিল না, 15 সালে যেই কাম করছেন 16 সালে এটা দরকার নাই, 16তে যেই কাম করছেন 17তে দরকার নাই, 17তে যেই কাম করছেন 18তে দরকার নাই, 18তে যা করছেন 20-এ দরকার হয় নাই। এখন আবার 24-এ আইসা 12-র কাম করলে তো হবে না। মানে আপনি ধরেন ক্লাস 5-এ বইয়া আপনি ক্লাস 1-এর বই পড়লে হবে না, আবার আপনি অনার্সে ভর্তি হয়ে ক্লাস 5-এর বই পড়লেও হবে না। আপনার যখন যেই ক্লাস তখন সেই ক্লাস আপনারে মেনটেন করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখন আমাদের কাজ হলো ডিন ভেরিফিকেশন করা আর ডিন অ্যাক্টিভেশন করা। এই বেসিক জিনিসটাই আমরা অনেকেই বুঝতেছি না। তো আমি ধরেন
বুজ্জলাই পার্টির উদ্দেশ্যে যে কইছিলাম না আপনাদের বুজ্জলাই পার্টি একটা, এই বুজ্জলাই পার্টি যারা আছেন আপনাদের প্রতি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা মাইন্ড করেন না। আসলে সিরিয়াসলি কাজ করার জন্য খুব বেশি বিস্তারিত বুঝতে হইব, জানতে হইব, এটার প্রয়োজন নাই। জাস্ট সাহস নিয়ে শুরু করে দিতে হবে। যেমন আমি ধৈরা ধৈরা আমি একদম স্পেসিফিকভাবে আমি এরকম 100টা কেস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, 100 জন ব্যক্তির যারা বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন এদিক সেদিক নিয়ে মানে প্রতি মুহূর্তেই কনফিউশন। কেউ কয় আচ্ছা মার্কেটিং প্ল্যানের ওটা তো বুঝি নাই, আবার কেউ কয় আচ্ছা বোর্ড মিটিং কেন হইতেছে না, আবার কেউ কইতেছে আচ্ছা এই যে বিকাশ নগদ রকেট এইটার সার্ভিসটা কেন চালু হইতেছে না, আবার কেউ বলতেছে মালিক পক্ষ সব কি ঐক্যবদ্ধ আছে। অনেকের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন শুই না, এসব হাসি লাগে। আচ্ছা দেখেন, বোর্ড মিটিং করাটা এটা কি ডিস্ট্রিবিউটর গো কাম? বোর্ড মিটিং করাটা মালিক পক্ষের কাম, এটা মালিক পক্ষের কাম, মালিক পক্ষের করতে দেন। আর ডিস্ট্রিবিউটর হিসেবে এই মুহূর্তে ডিন ভেরিফিকেশন করাটা আমগো কাম, ডিন অ্যাক্টিভেশন করাটা আমগো কাম। মার্কেটিং প্ল্যান এখনো হইল না কেন, এই টেনশন করার কি আমাদের দরকার আছে? মার্কেটিং প্ল্যানের টেনশন করা তো আমাদের কাজ না। মার্কেটিং প্ল্যান এটা বাস্তবায়ন এবং চূড়ান্ত করার কাজ মালিক পক্ষের। আমাদের কাজ হলো কি? ডিন ভেরিফিকেশন করা, ডিন অ্যাক্টিভেশন করা। আবার আবার কেউ কেউ কয় মার্কেটিং প্ল্যান বুঝতেছি না, কেউ কয় ব্যবসা চালু হইব তো, মানে এখনো জিগায় ব্যবসা চালু হইব তো। কে জিগায় জানেন? হ্যাঁ ইউজার আইডি লয়া লইছে, ইউজার আইডি নিয়া অ্যাডমিন অ্যাক্সেস নিয়া হ্যাঁ টিমের তার ডিস্ট্রিবিউটরের ডিন ভেরিফিকেশনও করছে, ডিন অ্যাক্টিভেশনও করতেছে, আবার কয় ব্যবসা চালু হইব তো। আফসোস, মানে এগুলা তো এইসব চিন্তা করলে ভাই হবে না। আবার আবার কি কয়, কেউ কয় নতুন বোর্ড ব্যবসা চালাইতে পারবো তো। নতুন বোর্ড ব্যবসা চালাইতে পারবো কি পারবো না এই টেনশন তো পরের বিষয়। নতুন বোর্ড আপনারা যখন যেই কাজটা দিতেছে তখন সেই কাজটা আপনি করেন না। যেমন ধরেন এখন ডিন ভেরিফিকেশনের কাজ দিছে, ইউজার আইডি, অ্যাডমিন অ্যাক্সেস, এই যে এত কিছু আমাদেরকে নতুন বোর্ড দিছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কয়টা ডিন ভেরিফিকেশন করছেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি কয়টা ডিন অ্যাক্টিভেশনের কাজ করছেন? মানে আপনি কি চাইলেও ডেস্টিনি 2000 লিমিটেডের দাপ্তরিক কাজ করতে পারবেন? পারবেন না, এটা মালিকের কাম। ধরেন ট্রেড লাইসেন্স ওনারা রিনিউ করছে, এটা তো আপনি করতে পারবেন না, ওনারা করছে, করুক। তারপরে এই যে বিকাশ নগদ রকেটের সাথে পেমেন্ট গেটওয়ে সিস্টেম নিয়ে কাজ করা এবং তাদের সাথে সমন্বয় করা, এটা আপনি চাইলে করতে পারবেন? পারবেন না, এটা মালিক পক্ষের কাম, হেরা করুক। তারপরে বোর্ড মিটিং কি আপনি করতে পারবেন? এই এই যে 10 তারিখে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, এটা নিয়ে অনেকের মেলা টেনশন। অনেকে কইতেছে সমস্যা কি, আবার কি কোনো প্রবলেম হইল নাকি, 10 তারিখে বোর্ড মিটিং হইল না কেন, মানে বোর্ড মিটিং 10 তারিখে হইল না কেন, এটা নিয়ে অনেকে টেনশন। কিন্তু হ্যাঁ ডিন অ্যাক্টিভেশনের খবর নাই, ডিন ভেরিফিকেশনের খবর নাই, টিম কমিউনিকেশনের খবর নাই। তো 10 তারিখের যে ডেটা 12 তারিখে হওয়ার কথা ছিল, এটা নিয়েও টেনশন যে 12 তারিখ কেন হইল না। এখন ধরেন কালকে মিটিং, ধরেন কালকে বোর্ড মিটিং ধরেন হইল না, দেখবেন এটা নিয়ে আবার অনেকের টেনশন যে আই হায় আই হায়, কি হইল কি হইল রে, কি হইল রে। অথচ নিজের মূল কাজটা যেটা, সেটা বাদ দিয়ে আমরা এইসব টেনশন নিয়ে বসে আছি। আপনি সার্ভারে ঢুকা আপনার বিজনেস সেন্টার দেখতেছেন, আপনার লেফট রাইট দেখতেছেন, ইউজার আইডি দেখতেছেন, সবই দেখতেছেন, এর পরেও আপনি আপনার হাতের কাজটা যেটা সেটা না করে আপনি আরেকজনের কাজের দিকে মনোযোগ দিতেছেন। বোর্ড মিটিংয়ের কাজ তো আপনার না ভাই, বোর্ড মিটিংয়ের কাজ মালিক পক্ষের, ওনারা করুক, আপনি ডিন ভেরিফিকেশনে মনোযোগ দেন। তারপরে মার্কেটিং প্ল্যানের চূড়ান্ত বাস্তবায়নটা, এটা এখনও বুঝতেছি না অনেক কিছুই, এটা বোঝানোর দায়িত্ব মালিক পক্ষের, ওনারা বুঝাইবো, ধীরে ধীরে বুঝাইবো। আপনার কাজ হলো ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশনে মনোযোগ দেওয়া। মালিক পক্ষে ব্যবসা চালু করতে কি পারবো বা পারবো না এটার দিকে চিন্তা না করে আপনি নিজের ডিন ভেরিফিকেশন এবং ডিন অ্যাক্টিভেশনের দিকে মনোযোগ দেন। আবার অনেকের টেনশন যে বোর্ডের সবাই কি ঐক্যবদ্ধ এখনো আছে। ভাই আমি একটা কথা কই শোনেন, 2012 সালের আগে আমাদের কি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করলেও নিজেদের ভিতরে কি ইন্টারনাল প্রবলেম ছিল না? এগুলো থাকবেই ভাই। ধরেন আপনার পাকঘরে 10টা পাতিল আছে, এক পাতিলের লগে আরেক পাতিলের টুংটাং বাড়ি লাগবেই, কিন্তু তার মানে এই না যে এই পাতিল দিয়ে রান্না হইব না। তো এগুলো থাকবেই এবং এগুলোই সৌন্দর্য। আপনি কখনোই একেবারে মানে ঝামেলাবিহীন কোনো একটা অর্গানাইজেশন কখনোই পাবেন না, এগুলো টুকটাক এর মধ্যে থাকবেই।
এই যে আমি আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের সর্বশেষ দুটা পোস্ট দেখলাম, একটা তো উনি সাপলোডের একটা উদাহরণ দিছেন, আর একটাতে দেখলাম উনি যে মনোমালিন্য দূর করে একত্রিত হওয়ার একটা বিষয় নিয়ে একটা পোস্ট দিয়েছেন দেখলাম। তার মানে মানে এই শয়তানে তো জাগরে অতীতে লড়াইছে, হেরা তো ধরেন আলিফের মতো সোজা হয়েছে বাধ্য হইয়া, তো মাঝে মধ্যে শয়তান একটু লড়াইবো আর কি, লড়াক, সমস্যা নাই। মানে ওই যে একটা চোরের একটা উদাহরণ আপনারা অনেকে জানেন নিশ্চয়ই, যে এক চোরে জুতা চুরি করতো খালি, তো এখন ধরেন হ্যাঁ ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে জুতা তো আর চুরি করতে পারে না, কিন্তু কিছু তো করতেই হইব। তো এই হের জুতা হের এখানে এনে রাখে, হের জুতা হের এখানে এনে রাখে, চুরি করে না কিন্তু খালি জুতাটা একটু এদিক সেদিক করে, ওই যে পূর্বের খাসলত। তো তো ওই যে ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র দালাল গোষ্ঠী, হেরা তো আমগো বাম্বু টাম্বু খাইয়া চারিমুখী চতুর্মুখী বাম্বু খাইয়া আলিফের মতো সোজা হইয়া কাম টাম করতেছে ঠিকই, কিন্তু এরপরে মাঝে মধ্যে ওই যে ওই খাসলত তো যায় না, একটু এদিক সেদিক লাড়াচাড়া দেয় আর কি। এটা নিয়ে টেনশনের কিছু নাই ভাই, হুদাই এটা নিয়ে টেনশন করেন কেন? আপনার হাতের যে কাজটা সেটা করেন, ডিন ভেরিফিকেশনের কাজটা করেন। আর আরেকটা জিনিস, ডিন অ্যাক্টিভেশন এবং ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখেন ডিন ভেরিফিকেশনটা ফ্রি না ভাই। এখানে একটা উদাহরণ দিই আপনারে, ধরেন আপনি যে অনেক সময় সিম কিনেন না, যে 100 টাকা দিয়ে সিম কিনলে 100 টাকায় রিচার্জ, তার মানে দেখেন সিম কোম্পানি আপনারে 100 টাকা দিয়ে সিম কিনলে 100 টাকায় রিচার্জ করে দিয়ে দিতেছে, তার মানে সিমটা ফ্রি দিতেছে। তার মানে এই যে সিমটা ফ্রি দিতেছে, এখানে তো তাহলে কোনো ব্যবসা হইতেছে না। তো সিম কোম্পানি সিম বিক্রির ক্ষেত্রে এখানে কোনো ব্যবসা করতেছে না, এটা সিম কোম্পানিও জানে। তার মূল ব্যবসা কখন জানেন? কারণ সে জানে আপনার একটা সিম ধরাই দিলে এরপরে আপনি যতবার রিসার্চ করবেন হ্যাঁ ব্যবসা করবো, যতবার রিসার্চ করবেন হ্যাঁ ব্যবসা করবো। তো আপনি আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে এখন ডিন ভেরিফিকেশনটা করে দেন। অনেকে দেখলাম টাকা নিয়ে চুলকানি, 999 নিয়ে চুলকানি, তো যাগো এটা নিয়ে চুলকানি আছে, আপনারা ডিন ভেরিফিকেশনটা করেন, ওইটাতে তো টাকা টুকা লাগে না। একজনরে দেখলাম কইতাছে যে 999 টাকা দিয়া ডিন ভেরিফিকেশন, এইটা না কইয়া উল্টা একটা ডিন অ্যাক্টিভ করলে 999 টাকা ডিস্ট্রিবিউটরকে কোম্পানি দিব, এটা হইলে ভালো হইতো। আরে বাপরে বাপ, কি মজার মজা, কি মজার হাউস। মানে পাবলিক ফাংশন তো খুবই বিচিত্র এবং খুবই ইন্টারেস্টিং ম্যাটার, একজন কইতেছিল আর কি ওই দিন। যাই হোক, তাহলে দেখেন ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি যখন ডিন ভেরিফিকেশনটা করে ফেলবেন, এটা তো টাকা লাগতেছে না, ওইটা ওই যে সিম কেনার মতো। আপনি যখন কোম্পানির পক্ষ থেকে একটা সিম কেনেন, কোম্পানি ফ্রি আপনার সিমটা দিয়ে দিল, কিন্তু কোম্পানি জানে যে ব্যবসা হইব পরে, আপনি যতবার রিচার্জ করবেন ততবার তার ব্যবসা। সেমভাবে আপনি আপনার ডিস্ট্রিবিউটরের ডিন ভেরিফিকেশনটা করে দেন, এটা তো টাকা লাগতেছে না। আপনি যখন ডিন ভেরিফিকেশন করবেন, তার মোবাইলে যখন ওটিপি যাইবো, তার মেলে যখন ওটিপি যাইবো, ডেস্টিনি 2000 লিমিটেডের নাম দেখবো, লোগো দেখবো, এমনিই তো এই ব্যক্তিটা পজিটিভ হয়ে যাবো। এরপরে আপনি বাকি কাজগুলো দেখবেন ইজিলি হয়ে যাব। আপনারা ওই যে ডিন অ্যাক্টিভেশনে এত মানে টাকা লাগবে এটা নিয়ে টেনশন না করে তো ডিন ভেরিফিকেশন করেন। 100 জনের ডিন ভেরিফিকেশন করেন, কনফার্ম থাকেন 10 জন ডিন অ্যাক্টিভ করব। 1000 জনের ডিন ভেরিফিকেশন করেন, দেখবেন কমপক্ষে 100 জন ডিন অ্যাক্টিভ করব। তো আপনি আপনার বেসিক কামটা বাই না কইরা আপনি ওই যে ওই মালিক পক্ষের সবাই ঐক্যবদ্ধ আছে কি না এটা নিয়ে টেনশন করেন কেন? বোর্ড মিটিং পিছাই গেল কেন, এটা নিয়ে টেনশন করেন কেন ভাই? তারপরে এই পেমেন্ট গেটওয়ে এগুলো এখনও ইয়া হইতেছে না। পেমেন্ট গেটের যে ব্যাপার, যেটা মনিরুল ইসলাম মনির লিখেছেন, কেউ বলে ডিপোজিটের টাকা ফেরত দিবে কবে। আছে এরকম আরও কত তামসা, কত কি ইচ্ছা কাহিনী তো আছেই। যাই হোক, মানে আপনি আপনার অবস্থান থেকে আপনার যে কাজটা সেইটা করেন, সেইটা করার পরে মালিক পক্ষের যে কাজটা সেটার দিকে মনোযোগ দেন। মালিক পক্ষ তো ঠিকই কাজ করতেছে, ওনার অফিস খোলা রাখছে না, রাখছে। ট্রেড লাইসেন্স রিনিউ হয়েছে না, হয়েছে। বোর্ড মিটিং কি আগে যেখানে কোম্পানি ছিল না সেখানে এখন ঘন ঘন বোর্ড মিটিং হইতেছে না, হইতেছে। আগে যেরকম মার্কেটিং প্ল্যান বলেন কোনো সম্ভাবনাই ছিল না, এখন মার্কেটিং প্ল্যান কম বেশি হয়েছে না, হয়েছে। খুলনা থেকে আল মাসুদ রানা উপু লিখেছেন, আসসালামু আলাইকুম, ডিন অ্যাক্টিভেশনের সাথে এনএফসি কার্ডের সম্পর্কে একটু বুঝিয়ে দেন। এটা রাইট রাইট, এটা অনেকে এটা অনেকে বুঝতেছে না, এটা অনেকে বুঝতেছে না। যাই হোক, এগুলো ধীরে ধীরে সবাই বুঝবে। আসলে ডিন ভেরিফিকেশনটার দিকে আমাদের সবার মনোযোগ দেওয়া উচিত। আপনি ডিন ভেরিফিকেশনটা যখন করবেন, ডিন অ্যাক্টিভেশনটা এর পরের ধারাবাহিক প্রক্রিয়া। আর ডিন অ্যাক্টিভেশনটা যখন করবেন বাকি কাজগুলো হয়ে যাবে। ডিন ভেরিফিকেশনটা করলে যেই জিনিসটা হয় যে একজন ডিস্ট্রিবিউটরের ভিতরে একটা সত্যিকার অর্থে একটা অ্যাকচুয়াল মেসেজ যায় যে না আসলে এই ডেস্টিনি কিন্তু কি কামব্যাক করতেছে। আমি ব্যক্তিগতভাবে
আমি ব্যক্তিগতভাবে আমি গতকালকে আমার পরিবারের সবাইরে ওই যে আমি আমার ইউজার অ্যাডমিনে মানে আমার ইউজার আইডিতে লগ ইন কইরা আমি আমার লেফট রাইট দেখাইছি, আমি আমার মায়ের সেন্টার, বোনের সেন্টার বা অন্য যারা যারা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই ডেকে ডেকে সেন্টার মেন্টার এগুলো দেখাইছি। হেরা তো এখন ফুল পজিটিভ, হেরা তো এতদিন বিশ্বাসই করে নাই যে কোম্পানি আছে। তাহলে দেখেন এই কামটা আপনি করছেন, যারা ইউজার আইডি নেন নাই, নিছেন নেন নাই, আপনি মেয়ে এখনও সিলভার যারা আছেন, গোল্ড যারা আছেন, প্লাটিনাম যারা আছেন, পিএইচডি যারা আছেন, ডায়মন্ড যারা আছেন, আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড এগুলা নিয়ে এই কাজগুলো না কইরা যদি টেনশন করেন যে আসলে বোর্ডের সবাই ঐক্যবদ্ধ কিনা, তারপরে মার্কেটিং প্ল্যানটা আসলে বুঝতেছি না, তারপরে বোর্ড মিটিং ডিলে কেন হইতেছে, পেমেন্ট গেটওয়েতে বিকাশ নগদ রকেট কেন পাইতেছি না, তারপরে আমাদের স্টেটমেন্ট জেনারেট হওয়ার কথা ছিল 7 তারিখে, এটা কেন হইল না, পণ্য তালিকা আসলে এখনও কেন দিতেছে না। ভাই এত এত টেনশন নেওয়ার কাজ তো আপনার না, মানে যেই টেনশন করব মালিকরা, যেই টেনশন করব বোর্ড, সেটা করতেছেন আপনি। নিজের টেনশন বাদ দিয়া নিজের টেনশন করেন কি, সেটা ডিন ভেরিফিকেশন করেন। ডিন ভেরিফিকেশনটা আপনি যখন করবেন, আপনি যখন আপনার ইউজার আইডিটা নিজের হাতে আপনি যখন নেবেন এবং আপনি যখন আপনার ইউজার আইডিতে ঢুকবেন, আপনি আগে নিজে নিজের ডিন ভেরিফিকেশনটা করেন, 1 নম্বর কাম। 2 নম্বর কাম, ডিন অ্যাক্টিভের ক্ষেত্রে আপনার টাকা টোকানে চুলকানি থাকলে 999 টাকার চুলকানি থাকলে সমস্যা নাই, ডিন ভেরিফিকেশন কইরা আপনি ইউজার আইডিটা নেন। ইউজার আইডিটা নিয়ে আপনি আপনার লেফট রাইটটাকে ভালো করে দেখেন, মানে 10 বছর 12 বছর আগে যে বিল্ডিং বানাইছিলেন সেই বিল্ডিংয়ের কী অবস্থা এটা একটু খুঁজা খুঁজা দেখেন। এরপরে 1 বাই 1 পুরো বিষয়গুলো ভালো করে বুঝা যারা আশেপাশে আছে আপনার ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগকারী হ্যাগরে এগুলো একটু দেখান। এরপরে হ্যাগরে ডিন ভেরিফিকেশনটা করাই দেন। এইটাই হলো আপনার কাম। বোর্ড মিটিং কেন হইতেছে না, বোর্ড মিটিং কেন একটু পিছাই গেল, ওইটা কেন ইয়া হইল না, অমুক কেন এ হইল না, অমুক কেন এখনও কাউ কাউ করে, অমুক কেন এখনও তাউ তাউ করে, এইসব নিয়ে চিন্তা ভাই আমগো না। মূল কাজ করেন। রিক্সাওয়ালার মূল কাজ কি, যে একটু আগে শুরুতে যেটা কইছিলাম, রিক্সাওয়ালার মূল কাজ হইল প্যাডেল মারা। হে প্যাডেল না মাইরা গান গাইলে হের ইনকাম নাই। যে গায়ক হের মূল কাম হইল গান গাওয়া, হে গান গাওয়া বাদ দিয়ে প্যাডেল মারলে হের ইনকাম নাই। মেসি যে ফুটবলার, হে ফুটবল বাদ দিয়ে ক্রিকেট খেললে হের ইনকাম নাই। কার মানে এক একজনের এক একটা বেসিক কাম। তো এই মুহূর্তে আমগো বেসিক কাম কি ভাই? এই মুহূর্তে আমগো বেসিক কাম ইনভাইট প্ল্যান শো ফলো আপ করা? জি না। এটা যদি কেউ করে অসুবিধা নাই, করতে পারে। এই মুহূর্তে আমাকে বেসিক কাজ হলো ডিন ভেরিফিকেশন করা আর ডিন অ্যাক্টিভেশন করা, আর পাশাপাশি কোম্পানির সার্বিক বিষয়গুলো সম্পর্কে আপডেট রাখা। এই তো। তো এখন ওই যে পণ্য তালিকা এখনও দিতেছে না কেন, পণ্য কি নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি হবে, মার্কেটিং প্ল্যান বুঝি না কেন, ব্যবসা চালু হইব তো, নতুন বোর্ড ব্যবসা চালু করতে পারবো তো, এত এত কিচ্ছা কাহিনী, এগুলো ভাই আমগো টেনশন না, এগুলা মালিক পকেট টেনশন। ওনাগরে ওনাদের টেনশন করতে দেন, আমরা আমগো কাম করতে থাকি। তো আমি আপনাদের বিনিয়োগকারীদের প্রতি বিনয়ের সাথে আমি অনুরোধ করব, দয়া করে আপনারা এত টেনশন না নিয়ে নিজের বেসিক কাজটা করেন। আপনার বেসিক যে কাজটা সেটা করেন। কি সেটা এই মুহূর্তে আমাদের একদম এই কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে আমাদের বেসিক কাজ কি? ডিন ভেরিফিকেশন করা নিজেরটা, তারপরে নিজের টিমের ডিন ভেরিফিকেশন করাই দেওয়া, তারপর যারা সিলভার আছেন মানে এক্সিকিউটিভ অ্যাবাব যারা আছেন প্রত্যেকের ইউজার আইডিটা আবেদন করে নিয়ে নেওয়া। আমি মানে অনেকে সার্ভিস নিয়ে দেখলাম অসন্তুষ্টি প্রকাশ করেন। ভাই আমি তো আবেদনের ঘণ্টাখানেকের ভিতরে আমি ইউজার আইডি পেয়ে গেছি। আমি আমাদের এই ইউজার আইডির কাজ যিনি করেন আমাদের পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম, আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে একটা গ্রেট সার্ভিস ওনারা দিচ্ছেন। কিন্তু গ্রুপে অনেকে দেখলাম অনেকেই কমেন্ট করতেছেন যে হ্যাঁ আমার ইউজার আইডি এখন হলো না, এই হলো না, সেই হলো না, মানে আবেদন করেই ফোন করে দিয়ে আপনারা সাথে সাথে চাই ফেলেন। ভাই ওনাদেরকে একটু সময় দিতে হবে তো। যেমন দেখেন ইউজার আইডির আবেদন করার 24 ঘন্টা সময় ওনারা নেন, কিন্তু আমারটা তো আমি 1 ঘন্টার মধ্যে পেয়ে গেছি ভাই। তো ওনারা তো গ্রেট সার্ভিস দিচ্ছেন এবং ওনারা বেটার সার্ভিস দিচ্ছেন। জনাব আমিনুল ইসলাম আপনাকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে ইউজার আইডির ক্ষেত্রে একটা বেস্ট সার্ভিস আপনি দিয়ে যাচ্ছেন। তো আমি বিনিয়োগকারী এক্সিকিউটিভ অ্যাবাব যারা আছেন আমি বলবো আপনারা আগে ডিন ভেরিফিকেশনটা করেন। এটাতে তো ভাই টাকা টোকা লাগে না, তো ডিন ভেরিফিকেশন করেন। এরপর আপনার ইউজার আইডিটা আপনি নেন, আপনার অ্যাডমিন অ্যাক্সেসটা কোম্পানি যেহেতু সিলভার অ্যাবাবদেরকে দিতেছে সেটা আগে নেন, নিয়ে আপনার লেফট রাইট যাচাই করেন, ডিন ভেরিফিকেশন করেন। এরপরে যদি চুলকানি বন্ধ হয়, এরপরে
ডিনঅ্যাক্টিভ করেন। অনেকেই ডিনঅ্যাক্টিভ করতেছে, আপনারা জানেনই না। কত 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 লোক এই যে প্রতিদিনই কিন্তু প্রচুর লোক ডিনঅ্যাক্টিভ করতেছে, এই যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দিতেছে। মানে মানুষের হাতে বালিশের তলে সিপায় চাপায় হাজার হাজার লাখ লাখ টাকা দিচ্ছেন, ওইটাতে সমস্যা নাই। আর ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্টে আপনি 1,000 টাকা দিবেন, এটা লইয়া চুলকানি, তো ঠিক আছে, যাগো চুলকানি আছে, আপনার ডিন ভেরিফিকেশন করেন। ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে 1,000 ডিন ভেরিফিকেশন করলে কনফার্ম থাকেন 100 জন ডিন অ্যাক্টিভ করব। এই তরিকায় আপনারা আগান, আর মালিক পক্ষের কাজ মালিক পক্ষরে করতে দেন। হেগোর কাজ কি, হেগোর টেনশন কি, ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। জাস্ট মালিক পক্ষের হাতকে শক্তিশালী করার জন্য যা যা ভূমিকা রাখার, সেই ভূমিকাটুকু রাখেন। জুলাইন থেকে এমদাদুল হক মিলন মৃধা লিখেছেন, থ্যাঙ্কস ফর গাইডলাইন। অ্যাকচুয়ালি এটা গাইডলাইনের কিছু নাই, আমরা সবাই এই ব্যাপারে অবগত। আপনিও একজন এক্সিকিউটিভ, আপনিও অবগত, আমিও অবগত, সবাই অবগত। জাস্ট জিনিসটা আমরা একটু রিপিট করতেছি, দ্যাটস ইট। তো এই যে মেলা মেলা কিচ্ছা কাহিনী, এই কিচ্ছা কাহিনীগুলো দয়া করে আপনারা বাদ দেন। আর আরেকটা বিষয় বলি, দেখেন, যে কোনো বিপ্লব সফল করার প্রধান শর্তই হইতেছে আপনারা বিশ্বাস করতে হবে। ভাই, আপনারা তো অনেকে বিশ্বাসই করেন না যে এই বোর্ড ব্যবসা করতে পারবো। তো বিশ্বাসই যদি করতে না পারেন, আপনার দিয়ে তো কাম হইব না। আগে ইয়াকিন করেন যে এই বোর্ড ব্যবসা চালাইতে পারবো, এরপরে ব্যবসায় নেমেন। আপনারা তো অনেকেই কন এই বোর্ড এখনও মানে কোম্পানি চালানোর যোগ্যতা এখনও তৈরি করতে পারে নাই। তো নিজের অবস্থান থেকে বিশ্বাসই যদি করতে না পারেন, তাহলে পরবর্তীতে জি জনাব আল মাসুদ রানা উপখুলনা সুন্দর একটা কথা লিখেছেন, সকলকে 173-এর 22 পড়ার জন্য বেশি বেশি তাগিদ দিয়েন, তাহলে কোম্পানির যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে সহজ হবে। আসলে এই যে হাইকোর্টের যে রায়টা, হাইকোর্টের রায়ের চুম্বক অংশ আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন কিন্তু একটা পোস্টে দিয়েছিলেন। এখানে বিস্তারিত লেখা আছে, এবং বেশ কয়েকটা প্রোগ্রামে উনি কিন্তু এটা উল্লেখ করেছেন। হাইকোর্টের রায়ে স্পেসিফিকভাবে বলা আছে দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, মানে রাষ্ট্র আমাদের 45 লাখ লোকরে তার গ্রেটার ইন্টারেস্ট মনে করতেছে, আর আমরা রাষ্ট্রের গায়ে লইতেছি। আমরা হাইকোর্টের বোর্ড ব্যবসা চালাইতে পারবো কিনা এটা নিয়ে টেনশন করতেছি। এই হলো আমগো অবস্থা। তো মার্কেটিং প্ল্যানের এবং এই হাইকোর্টের রায়ের যে ব্যাপার, যেটা এটা নিয়ে আসলে এত এত আলোচনার পরেও যদি কেউ বিশ্বাস না করে, তারে তো আর জোর করে বিশ্বাস করানোর কিছু নাই। বিশ্বাস ভাই করলে করেন, না করলে নাই। ওই যে সময় মতো ঠিকই বিশ্বাস করবেন, আজকে করতেছেন না কালকে করবেন, কালকে করতেছেন না পরশু দিন করবেন। আর ওই যে জামিন টামিনের আগে জাগো ডিন ভেরিফিকেশনের আপত্তি আছে, সমস্যা নাই, আপনারা হালকা মইতা শুয়ে পড়েন, পরে আপনারা ডিন ভেরিফিকেশন করেন। এক বেকুব দেখলাম লেখছে যে হ্যাঁ এটা হলো ডুপ্লিকেট সার্ভার, এই ডুপ্লিকেট সার্ভারে আমি ব্যবসা করুম না, আমি মেইন সার্ভার চালু হইলে পরে ব্যবসা করুম। এক বেকুব লেখছে দেখলাম। হ্যাঁ, মেইন ব্যবসা মেইন সার্ভার কোনটা এটা একটু আমাকে জানার খুব শখ আছিল আর কি। মানে এটা যদি ডুপ্লিকেট সার্ভার হয়, তাহলে এই বেকুব ব্রেজ জিগাইয়ান যে মেইন সার্ভারটা কোনটা। তাইলে আলমগীর হোসেন সরকার লিখেছেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, যে কোনো বিপ্লব সফল করার প্রথম শর্তই কি, আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কাজটা পারবেন। তো আপনি যদি এই বিপ্লব সফল করতে চান, প্রথমত আপনাকে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ ওনারা ব্যবসা চালু করতে পারবে। নাম্বার 2, হাইকোর্টের এই কার্যক্রমের প্রতি বিশ্বাস রাখতে হবে। ডিন ভেরিফিকেশন এটা যে একটা ফলপ্রসূ প্রক্রিয়া, এটার উপর বিশ্বাস রাখতে হবে। ডিন অ্যাক্টিভেশন এটা যে একটা ফলপ্রসূ প্রক্রিয়া, এটার উপর বিশ্বাস রাখতে হবে। এগুলোর যে ব্যাপার যেগুলো আছে, আপনি খেয়াল করে দেখেন, মানে আপনাকে যদি বলা হয় যে আপনি 1,000 টাকা দিয়ে ডেস্টিনিকে সহযোগিতা করেন, এটা যদি আপনি এই চা সিগারেট খাইতে দোকানে বইয়াও তো ভাই 1,500 টাকা খরচ করে ফেলান, আর সেই জায়গায় এখানে এই টাকা দিতেই চুলকানি। কোম্পানি ফিরাইতেছে এই টাকা, মানে যেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেছে এই টাকা কি যে কেউ চাইলে খরচ করতে পারবো? মানে এটা কি বালিশের তলে টাকা দিয়েছেন যে যে কেউ চাইলে খরচ করে ফেলাইব? এই টাকা ঢুকতেছে হলো ব্যাংকে। ব্যাংকে মনিরুল ইসলাম মনির বলছেন এক্সিকিউটিভদেরকে কী করতে হবে? ইটস ভেরি সিম্পল। মানে এক্সিকিউটিভদের প্রথম কাজটা হবে সিলভার অ্যাভাব। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের প্রথম কাজটা হওয়া উচিত নিজের ডিনটা ভেরিফিকেশন করে নেওয়া। এটা তো টাকা লাগতেছে না ভাই। আচ্ছা, ডিন ভেরিফিকেশন করার পর আপনার আইডিটা আপডেট করার পরে আপনি এবার দ্রুত আপনি ইউজার আইডি বা অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে আপনার লেফট রাইটের ব্যালেন্সটা আগে আপনি নিজে ভালো করে নিজের আয়ত্তে বুঝে নেন। আপনি আপনার লেফট রাইট চেক করে আপনার ডিস্ট্রিবিউটরদের একটু ভালো করে দেখেন, আগে নিজে লাইনে আসেন। আপনি আগে নিজে বিশ্বাসী হন, আগে নিজের ভিতরে মোটিভেশন ক্রিয়েট করেন, নিজে আগে মানে ইয়াকিনা নেন, এরপরে দেখবেন নিচে অটোমেটিক্যালি ইয়ে হবে। এইটা করার পর এরপরে যদি আপনার 999 টাকা অনেক বেশি মনে হয়, তো ঠিক আছে, আপনি তাহলে এটা করেন না। এক্সিকিউটিভদেরকে আমি বিনয়ের সাথে বলবো,
কোম্পানি আপনাকে সুযোগটা দিছে, আপনি সুযোগটা লুফে নেন। কোম্পানি প্রথমে ডায়মন্ডদেরকে সেই অ্যাক্সেস ছিল, তারপরে কোম্পানি পিএইচডিদেরকে এই অ্যাক্সেস দিল, দেন কোম্পানি এখন সিলভার, গোল্ড এবং প্লাটিনামদেরকেও এই সেম অ্যাক্সেস দিয়েছে। তো এই অ্যাক্সেস দেওয়ার পরে এই সুযোগটা যদি আপনি কাজে না লাগান তাহলে হবে না। আপনি ডিন ভেরিফিকেশন করেন, এটা টাকা লাগতেছে না। ইউজার আইডি অ্যাডমিন অ্যাক্সেসটা, অ্যাডমিন প্যানেলটার অ্যাক্সেসটা আপনি ইউজার আইডিটা নেন, এটাতেও টাকা লাগতেছে না। এই সব কাজকর্ম কইরা যদি আপনার বিশ্বাস এরপরেও যদি না ফিরে, তাইলে আপনার আর কেউ বিশ্বাস ফিরাইতে পারবো না। তাইলে আপনি ওই যে হালকা মতে শুয়ে পড়েন, দলে থাকেন আর কি। আর এই কাজটা যখন আপনি করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বুঝতে পারবেন যে আসলে আপনার ডিন অ্যাক্টিভ করা দরকার। আপনি বুঝতে পারবেন আপনার এই যে আমি আমার ইউজার আইডিতে ঢুকে আমি দেখলাম যে আমার অনেক ডিস্ট্রিবিউটরের মোবাইল নাম্বার আগে যেটা ছিল সেটা সেখন নাই, আমি তাদের এগুলো ধরে 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 নাম্বারগুলো আমি আপডেট করে দিচ্ছি। তাহলে দেখেন এই ফরম্যাটে অনেক ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন হইতেছে। তো এদের এইগুলো আপডেট করে দেওয়ার মাধ্যমে ওনাদের ভিতরে একটা মেসেজ যাচ্ছে যে না, কোম্পানি আসলে কি চালু হওয়ার দ্বার প্রান্তে। তো এভাবেই তো আমাদের কাজ করতে হবে এবং এভাবেই তো সমন্বিত পদ্ধতিতে আমাদেরকে এই নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের এটাই হলো বেসিক কাজ। আর হেড বাদ দিয়ে আপনারা টেনশন করতেছেন যে সবাই ঐক্যবদ্ধ আছে কি না, বোর্ড মিটিং হয় না কেন, মার্কেটিং প্ল্যান বুঝি না কেন, প্রোডাক্ট লিস্ট এখনও দিল না কেন, স্টেটমেন্ট জেনারেট করে না কেন, কবে কী হইব, এটা নিয়ে আপনারা আছেন টেনশনে। নিজের কাম বাদ দিয়া আরেকজনের কাম নিয়ে টেনশন করতেছেন। আল্লাহর হস্তে অন্যের কাজের টেনশন না করে নিজের কামের টেনশনটা দয়া করে আপনি নিজে করেন। উহুদ যুদ্ধের একটা উদাহরণ দিই। আপনারা জানেন উহুদ যুদ্ধে কী হয়েছিল, মুসলমানরা কিন্তু প্রায় জিততে গেছিল। আর আমাদের নবী করিম উনি উহুদ পাহাড়ের ঠিক পিছনে একটা গিরিখাত আছে যেটা দিয়ে ঘুইরা শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় উনি এখানে 30 জন তীরন্দাজ আর্চার সেট করছিলেন এবং এদেরকে কইছিলেন যে পরিস্থিতি যাই হোক, আমরা হারি জিতে যাই হোক, তোমরা জায়গা ছাড়বা না। তো মুসলমানরা যখন জিততে গেছে সেইটা দেখা এই আনন্দে খুশিতে ঠেলায় ঘুরতে ওই 30 জন আর্চার হেরা ওই জায়গা ছাইরা দিয়া মুসলমানগুলোকে আইসা পড়ছে। আর তখন ওই পরাজিত কুফফার বাহিনী তারা তখন পিছন দিক দিয়ে ঘুরে আইসা, পিছন থেকে যখন ঘুরে এসে অ্যাটাক করলো ওই জায়গাটায় খালি থাকার কারণে। তার মানে কি ওই তীরন্দাজ যে 30 জন ছিল তারা যদি ওই জায়গাটা না ছাড়তো তাহলে কিন্তু এরা ওই দিক দিয়ে ঘুরা পিছন থেকে আক্রমণ করতে পারতো না। তাহলে এখানে আমাদের একটা মেসেজ আছে, এই উহুদ যুদ্ধ থেকে আমাদের একটা মেসেজ আছে, কি সেটা? নেতৃত্বের প্রতি আনুগত্য। তাহলে আমাদের নেতৃত্ব কি এখন? আমাদের নেতৃত্ব এখন কোথায়? আমাদের নেতৃত্ব এখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে। মানে রাষ্ট্র আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড যে বোর্ড করে দিছে, আমাদের নেতৃত্ব এখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে। আমাদের এখন নেতা হলো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড ডিস্ট্রিবিউটরদের সকল স্বার্থ সংরক্ষণজনিত এবং ডেস্টিনির কার্যক্রম চালুর ক্ষেত্রে সকল ইতিবাচক অ্যাক্টিভিটিস পরিচালনা করতেছে, ডিস্ট্রিবিউটরদের সাথে একটা কোঅর্ডিনেশন চালাইতেছে, যার মাধ্যমে উনি হইতেছেন আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন। তাইলে আমাদের এই মুহূর্তে নেতাকে ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে জনাব আশরাফুল আমিন, দ্যাটস ইট। তো এখন উনি আপনারে কইতেছে ভাই সার্ভারটা চালু করে দিলাম, আপনি দিনটা ভেরিফিকেশন করেন। আর আপনি টেনশন করতেছেন এই 999 টাকা, এটা নিয়ে আবার হ্যাঁ কেরা কেরা দেখলাম অনেকে হিসাব করতেছে 999 ইন্টু 45 লাখ। এই বেকুব সবাইরে করছে নাকি? এই নোটিশ দেখছিস তুই বাটপার? গালি দিলাম না কিন্তু আজকে। নোটিশে তো স্পষ্ট বলে দেওয়া আছে, নোটিশে বলা হয়েছে যে আগ্রহীগণ এখানে কি করবে, ডিন অ্যাক্টিভেশন করবে। হ্যাঁ হিসাব করতেছে, ওই বেকুবে হিসাব করতেছে, আচোদায় হিসাব করতেছে 999 ইন্টু 45 লাখ। আরে বাবা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এই হলো বাটপার গোষ্ঠীর অবস্থা। যাই হোক, বাটপার গোষ্ঠীর দিকে যাইতে চাই না, কিন্তু তারপরে আবার বাটপার গোষ্ঠীর দিকে আয়া পড়ি। মুরব্বীরা তো খালি কয় বাটপার গোষ্ঠীর কিছু কইতে না, কিন্তু মেজাজ তো খারাপ হয়ে যায়। যাই হোক, আল মাসুদ রানা জি, কারো জন্য কোনো কিছু থেমে থাকবে না, দ্যাটস ইট। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রতিনিয়ত প্রচুর গ্রাহক ডিন ভেরিফিকেশন এবং এনএফসি কার্ড অর্ডার করছেন, সকলকে অভিনন্দন। সকলকে বুঝতে হবে এখন কেউই তার ইচ্ছা মতো ডেস্টিনি পরিচালনা করতে পারবে না, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আসলে মানে বেকুবদের ঘিলু তো কম, বেকুবরা বুঝে একটু দেরিতে, তো এটাতে রাগ করার কিছু নাই আর কি। বেকুবরা যে যত বড় বেকুব সে তত দেরিতে বুঝবো আর কি বিষয়টা, বুঝছেন না? যাই হোক, বড় 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 কিছু দালাল ফালাল এগুলো তো লাইনে এসে পড়ছে। এখনও কিছু গুড়া কাস্কি আছে, সমস্যা নেই, গুড়া কাস্কিগুলোরও লাইনে চলে আসবে, সমস্যা নেই। খালি কিছু কইতে পারতেছি না এখন অনেকগুলা রেস্ট্রিকশনের কারণে। এনিওয়ে, তো ওই যে উহুদ যুদ্ধের উদাহরণটা দিলাম এই জন্য, নেতৃত্বের আনুগত্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল যখন বলছিলেন যে এই আর্চার 30 জন বা তীরন্দাজ 30 জন তোমরা এই জায়গা থেকে লড়বা না, তারা যদি ওই জায়গা থেকে না লড়তো তাহলে উহুদে কিন্তু মুসলমানদের বিজয় হতো। তো নেতৃত্বের আনুগত্য না করায় আল্লাহ মুসলমানদের হারায়া একটা শিক্ষা দিয়েছেন যে দেখছো নেতৃত্বের আনুগত্যের কি গুরুত্ব।
তো আমি যা বলতেছিলাম, আমাদের এই মুহূর্তের নেতৃত্ব বা নেতাকে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আর এই বোর্ডের পক্ষে কে? জনাব আশরাফুল আমিন, দ্যাটস ইট। তো যখন যে কাজটা আমাদেরকে বলা হইতেছে আসেন, আমরা তখন সেই কাজটা করি। আমাদের এখন শুক্রবারে অফিস খোলা রাখা হয়েছে। এতদিন তো বহুত বাই চিল্লাইছেন যে হ্যাঁ আমরা চাকরি করি, ব্যবসা করি, অমুক করি, তমুক করি, যদি শুক্রবারে একটু খোলা রাখতেন ভালোই তো। তা ভাইজান, আজকে শুক্রবারে কয়জন আসছেন অফিসে? হ্যাঁ ভাই। তারপরে এতদিন তো বহুত চিল্লাইছেন যে খালি ডায়মন্ড করে অ্যাক্সেস দিচ্ছেন, অ্যাডমিন অ্যাক্সেস আমগরেও দেন। তো পিএইচডি করে তো দিল। কয়জন পিএইচডি ভাই অ্যাডমিন প্যানেল নিয়ে ডিন ভেরিফিকেশনের কাম করতেছেন? এরপরে পিএইচডি করে দেওয়ার পরে প্লাটিনাম, গোল্ড, সিলভার আপনারাও তো ভাই চিল্লাইছেন যে আমগরেও যেন অ্যাডমিন প্যানেলটা দেওয়া হয়, তাহলে কাম অনেক বেশি হইব। তো মার্শাল্লাহ, কয়জন অ্যাডমিন প্যানেল নিছেন এবং কয়জন কাম করতেছেন? আপনারা যা যা চাইতেছেন সবই তো মালিকরা দিতেছে। তো আসেন, মালিক পক্ষের কাজ মালিক পক্ষ করুক, আমরা শুধু তাদের কাজে সহযোগিতা করি, আর আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের মূল কাজ কি এই মুহূর্তে 2024 সালে? প্রেস কনফারেন্স করা? জি না। মানববন্ধন, স্মারকলিপি, হ্যান ত্যান ফ্যান? নো। আমাদের এখন বেসিক কাজ হলো ডিন ভেরিফিকেশন। এরপরে ডিন ভেরিফিকেশন করার পরে এক্সিকিউটিভ প্লাস যারা আছি আমরা, আমাদের কাজ হলো কি? অ্যাডমিন প্যানেলটা আবেদন করে নেওয়া। এরপরে কাজটা কি? এই টোটাল বিষয়টা যাচাই বাছাই করা, ঝালাই করা। নিজেদের লেফট রাইট তো আমরা নিজেরাই ভুলে গেছি, এগুলো ভালো করে চেক করা। এরপরে আস্তে আস্তে ডিস্ট্রিবিউটরদের ডিন ভেরিফিকেশন করা। এরপরে দেখবেন অটোমেটিক্যালি ডিন অ্যাক্টিভেশন হবে। বাকি যে আর ওই যে পজ অ্যাক্টিভেশন, এগুলো অনেকেই বুঝতেছেন না ভাই। আমি একটা কনফার্ম একটা কথা কই ভাই। আমি একটা জনাব জুবাইর আহমেদ শাম্মী মেহেরপুর থেকে লিখেছেন, আমাদের একজন গোল্ড এক্সিকিউটিভ। আমার ইউজার আইডিতে ঢুকে আমার অ্যাসোসিয়েটদের মোবাইল নাম্বারগুলো আপডেট করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব জুবাইদ আহমেদ শাম্মী। এটা আরও বেশি পরিমাণে আপনি চালিয়ে যান, এবং আপনার নিচে কোনো এক্সিকিউটিভ থাকলে এবং আপনার আশেপাশে যারা এক্সিকিউটিভ আছেন ওনাদেরকেও এই কাজটুকু করার ক্ষেত্রে আপনি উৎসাহিত করেন। তো এই যে আমি যেই বিষয়টা বলছিলাম যে আমাদের অ্যাডমিন প্যানেলের কার্যক্রমটা এবং এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের এখন কাজ হলো এই কাজের ডুপ্লিকেশন করা, প্রচুর পরিমাণে ডুপ্লিকেশন করা। আপনি মালিক পক্ষের কাছে যা যা চাইছেন মালিক পক্ষ আপনাকে তা তা দিছে, কিন্তু এখন ওই যে আমাদের অবস্থা হয়ে গেছে যে অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, কিন্তু এখন কারো কোনো কাজ নাই। ফরিদ আহমেদ রুবেল, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের জোবরা বলতে ডক্টর ইউনুসের জোবরা গ্রাম থেকে বলছেন নাকি জনাব ফরিদ আহমেদ রুবেল? এনিওয়ে, আমি ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে যারা এক্সিকিউটিভ অ্যাভাব আছেন, আমি আবারও আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন করব, বিনয়ের সাথে অনুরোধ করব যে বিভ্রান্ত না হয়ে আগে জিনিসটা ভালো করে বোঝেন। ডিন ভেরিফিকেশনের কাজটা আগে দ্রুত করার পর ইউজার আইডি বা অ্যাডমিন প্যানেলটা বা অ্যাডমিন অ্যাক্সেসটা আপনি নেওয়ার পর আপনার লেফট রাইটটাকে ভালো করে চেক আউট করেন, দেন সবার সাথে সমন্বয় করে ডিন ভেরিফিকেশনের কাজটা করেন। এরপর ডিন অ্যাক্টিভেশনের কাজ, অন্যান্য কাজগুলো করেন। আর মার্কেটিং প্ল্যানের ক্ষেত্রে আমি যেটা বলবো, বিশ্বাস করেন আমি বুকে হাত দিয়া বলতে পারি যে আমি মার্কেটিং প্ল্যান এখনও পুরা বুঝি নাই। তো কাজ কি চলতেছে না? তো আপনাদেরই মার্কেটিং প্ল্যান ভাই পুরা বুঝতে হবে কেন? আপনি বুকে হাত দিয়ে বলেন পুরা মার্কেটিং প্ল্যান কয়বার দেখছেন? যারা পুরো মার্কেটিং প্ল্যানটা দেখছেন তারা তো একটা জায়গাতেই ফুললি কনভিন্স হয়ে যাওয়ার কথা। আমাদের প্রোডাক্ট লাইনের পুরা ক্যাটাগরিটা দেখছেন, কিভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা কি রিক্রুটিং প্রোডাক্ট, আরেকটা কি রিসাইক্লিং প্রোডাক্ট, আরেকটা কি ডিসকাউন্ট প্রোডাক্ট। তো এই বিষয়গুলো ভালো করে বুঝলে ভাই আপনার তো এমনিই মোটিভেট হওয়ার কথা। আগে 12 সালের আগে কোনো কাউরে 500 পয়েন্টের নিচে কারোর কাছে কোনো কিছু বেচতে পারছেন? বা ওইটা পয়েন্ট হিট করাইতে পারছেন? পারেন নাই। এখন তুমি 1 পয়েন্ট থেকে শুরু করে এই যে কোনো ধরনের পণ্য আপনি পয়েন্টে হিট করাইতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এটা রিক্রুটিং প্রোডাক্ট কি, এটা বুঝছেন? বুঝেন নাই? তো আপনি তো এই যে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখলাম বিভিন্নভাবে, আমাদের জনাব আশরাফুল আমিনের যে ট্রেনিংটা এটা অনেকভাবে ফেসবুকে লাইভও করা হয়েছে। এগুলো কয়জন লাইভ দেখছেন? তারপরে এই যে টোটাল টিউটোরিয়ালটা সম্ভবত হোয়াটসঅ্যাপে অনেকের কাছে দেওয়া হয়েছে। এই যে গত একটা মিটিং যেটা গেল জুমে, এটা কয়বার শুনছেন? শুনেন নাই তো ভাই। তারপরে এই যে রিক্রুটিং প্রোডাক্টের যে ব্যাপার সেটা যদি আপনি করতে নাও পারেন, তারপরেও শুধু রিসাইক্লিং প্রোডাক্ট দিয়েও যে আপনার পক্ষে ইনকাম করা সম্ভব, এটা কয়জন বুঝছেন? তারপর ডিসকাউন্ট প্রোডাক্ট কি, এটা কয়জন বুঝছেন? তো এই যে এই বিষয় যেগুলো আছে ভাই, এগুলা ভালো করে যদি বিস্তারিত
ফরিদ আহমেদ রুবেল লিখেছেন, হ্যাঁ ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিটাগাংয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের এলাকার আপনি, থ্যাংক ইউ। তো ভাই এই কয়জন বুঝছেন বলেন তো? তো আপনার যতটুকু কাজ দেয়া হয়েছে সেটাই তো আপনি এখনো শেষ করেন নাই। আপনি আছেন মালিক পক্ষের কোন কাজটা এখনো হইতেছে না এটা নিয়ে টেনশনে, বুঝতে পারছেন? জনাব আলমগীর হোসেন সরকার ওই যে কোয়েশ্চেন করছেন, ভাই পণ্য আসবে কবে? ভাই পণ্য আসবে কবে এটা এই মুহূর্তে আমাদের টেনশন না। আমাদের এই মুহূর্তে মূল কাজ কি? পণ্য আসবে কবে এটা টেনশন মালিক পক্ষের। মালিক পক্ষ আমাকে জানাবে, আমাদেরকে জানাবে। তাহলে আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ, মালিক পক্ষ এখন আমাদেরকে বলছে, হাইকোর্টে নিযুক্ত বোর্ড আমাদেরকে বলছে সার্ভার দিলাম, অ্যাডমিন প্যানেল দিলাম, ডিন ভেরিফিকেশন করেন। তো আমাদের এখন কাজ হলো ভাই ডিন ভেরিফিকেশন করা। আর যারা সিলভার অ্যাভাব আছেন তাদের কাজ হলো ইউজার আইডিটা আবেদন করে নিয়ে নেওয়া। আর এরপরে চুলকানি যদি থাকে তাহলে ডিনঅ্যাক্টিভের টাকা দিয়েন না। আর যদি বিশ্বাস করেন আর যদি মনে হয় যে না ঠিক আছে দেওয়া দরকার, তাহলে দিয়েন আর কি। তো যাই হোক, বিনিয়োগকারী হিসেবে আমার ব্যক্তিগত কিছু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করা। আমি খুব কাছ থেকে অনেক সিলভারকে দেখছি, অনেক গোল্ডকে দেখছি, অনেক প্লাটিনামকে দেখছি, ইভেন অনেক পিএইচডিকেও দেখছি। ডায়মন্ডের দিকে যাইলাম না, আর মুরব্বীরা মুরব্বী মানুষ হেরা হ্যাঁ কথা কইলাম না। তো যাই হোক, বিষয়টা হলো কি, ওই যে কোয়েশ্চন যে এটা কি ওইটা কি অমুক কি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফয়জুল, যে এমডি ফয়জুল, জি ধন্যবাদ। তো আমি ধন্যবাদ পর্ব প্রতি প্রোগ্রামেই দিই, আজকেও দিব। ধন্যবাদ তো অবশ্যই দিতেই হবে। আমাদের প্রতিষ্ঠান এত গতিশীল অবস্থায় গেছে, দালাল গোষ্ঠী গর্তে হান দিয়ে গেছে, দেখলাম চিপা চাপা দিয়ে এখনও দু একজন একটু করে। তো বিস্তারিত তো কইতে চাই, কিন্তু এগুলো তো মুক্ত চুলকায়, কিন্তু মুরব্বীরা তো না করছে আর কি। যাই হোক, ধন্যবাদ পর্ব দিব আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন সবাইকে, বিশেষ করে আমাদের দেশের বাইরে অ্যাব্রোড যারা আছেন, যারা ফাউন্ডার ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার, তাদেরকে চমৎকারভাবে সমন্বয় করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য একত্রিত করার ক্ষেত্রে যিনি লিডিং রোল প্লে করছেন, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, উনি আমাদের আজকের এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন এবং রেখে যাচ্ছেন। জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনাকে অশেষ অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। দেশে যারা ফাউন্ডার ডিরেক্টর হিসেবে আছেন এবং বিশেষ করে তলবি সভার ক্ষেত্রে যে দুজন ব্যক্তি চমৎকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মুরব্বী হিসেবে আমাদেরকে গার্জিয়ানের মতো সাপোর্ট দিয়ে গেছেন, এখনও যাচ্ছেন, আমাদের জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সবাইকে। আর ধন্যবাদ জানাচ্ছি হলো আমাদের বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি যেভাবে এই মুহূর্তে প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়ে যাচ্ছেন অবশ্যই প্রশংসা করার মতো। আর আরও একজন ব্যক্তিকে স্পেশালি থ্যাঙ্কস দিতে হয়, আমাদের অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব ইকবাল জামান। এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন যিনি আমার দেখা মতে, এবং সবচেয়ে বেশি যিনি অফিস টাইমে শহীদুর রহমান লিখেছেন, আপনাদের সার্ভার নাকি ডেটিং সার্ভার না। শহীদ ভাই বলছে, ও আচ্ছা ডেটিং সার্ভার না, তো এটা কোন সার্ভার? ওই শহীদ সাহেবরে ডেটিং করতে বলেন। বেকুবদের কথায় কান টান দিয়া যদি আপনারাও বেকুব হন তাহলে ভাই আর কিছু করার নাই। তো ডেটিং সার্ভার কি ভাই, আবার এটা একটু বুঝাই কন, আগে এটা বুঝে লই, এরপরে বাকি কথা কমনে। যাই হোক, আমাদের যার কথা বলছিলাম জনাব ইকবাল জামান, আমাদের একজন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে কজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন, হি ইজ ওয়ান অফ দ্যাম। এবং এই মুহূর্তে আমার দেখা মতে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন যিনি, এবং অফিসে সবচেয়ে বেশি যিনি দাপ্তরিক কাজে সময় দিচ্ছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিসে যিনি সিরিয়াসলি কাজ করছেন, জনাব ইকবাল জামান, ওনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আহমেদ মুশফেক আনাম, যিনি আমাদের আরও একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ওনার প্রতিও। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার কথা তো বলেছি, খুব দক্ষতার সাথেই কাজ করে যাচ্ছেন। আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের প্রতিও কৃতজ্ঞতা, ওনারাও যথেষ্ট পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। এবং মুরব্বী হিসেবে আরও অনেকেই আছেন, ডায়মন্ডরাও পরিশ্রম করছেন,
সকলেই পরিশ্রম করছেন এবং স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই জনাব আশরাফুল আমিনের প্রতি, কারণ গত 3 মাস বা 4 মাসের এই আজকের এই প্রক্রিয়াতে আমরা 4 মাস আগেও আমরা ছিলাম একটা নির্জীব একটা প্রতিষ্ঠানের অংশীদার, কিন্তু আজকে আমরা একটা সজীব প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারছি। বিশেষ করে বেশ ভালো লাগে যখন আমরা ইউজার আইডিতে ঢুকি, আমরা যখন আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের বিজনেস সেন্টার লেফট রাইট দেখতে পারি, আমাদের ডিস্ট্রিবিউটরদের নাম, মোবাইল নাম্বার এগুলো দেখতে পারি, সিআইডি দেখতে পারি, এটা খুবই ভালো লাগছে। অফিস খোলা, মিটিং চলছে, ডায়মন্ড মিটিং চলছে, খুব সম্ভবত কালকে ডায়মন্ড মিটিংও হবে, আবার কালকে বোর্ড মিটিংও হওয়ার সম্ভাবনা আছে। কালকে বোর্ড মিটিং হবে যতদূর আমি জানতে পেরেছি। এই যে এত এত কার্যক্রম, এত এত গতিশীল ক্রিয়া চলছে এই মুহূর্তে আমাদের ডেস্টিনিকে ঘিরে, এটার ক্ষেত্রে নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছেন জনাব আশরাফুল আমিন। আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে, বিনিয়োগকারী আপনারা যারা আছেন, আপনাদের তো আসলে বলার কিছু নাই, শুরুতেই তো অনেক কিছু কয়ালাইছি, আর কি কমো। সাইফুল ইসলাম লিখেছেন, অনেকক্ষণ লাইভ হওয়ার পরে আজকে যুক্ত হলাম, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসেন, সবসময় অনেক পরিশ্রম করেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার এই লাইভ প্রোগ্রামের অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ। সবাই পরিশ্রমী, আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠানকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করে আসছি। আপনিও একই একই ব্যক্তি, আপনিও এই প্রতিষ্ঠানের প্রতি আপনারও যথেষ্ট অবদান আছে। বেলাল হোসেন নাইম লিখেছেন, ধন্যবাদ জানানোর সময় এখনও যথেষ্ট নয়। আপনার কাছে যথেষ্ট নয়, বাট আমার কাছে যথেষ্ট। আমি মনে করি ধন্যবাদ জানানোর সময় হয়ে গেছে এবং যথেষ্ট ধন্যবাদ দিতে হয়, যথেষ্ট সময় হয়ে গেছে। আপনার কাছে যেহেতু এখনও যথেষ্ট মনে হয় নাই, আপনি বসে থাকেন, যখন যথেষ্ট মনে হয় তখন আপনি ধন্যবাদ দিয়েন। জনাব বেলাল হোসেন নাইম, বংশাল থেকে যিনি বলছেন আর কি। এনিওয়ে, আপনি আবার আমার কথা মাইন্ড করেন না, আপনি তো আমার ঘনিষ্ঠ লোক, শুভাকাঙ্ক্ষী মানুষ, খুবই কাছের মানুষ, কিন্তু আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। অবশ্যই ধন্যবাদ জানানোর যথেষ্ট কারণ আছে। ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টে, ডেস্টিনির অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, বোর্ডের মিটিং চলতেছে, ডায়মন্ডরা অফিসে আসতেছে, পিএইচডিরা অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে। আপনি আপনার ইউজার আইডি করছেন, আপনি তো একজন গোল্ড এক্সিকিউটিভ জনাব বেলাল হোসেন নাইম, আপনাকে বলছি, আপনি তো একজন গোল্ড এক্সিকিউটিভ, ডিন ভেরিফিকেশন করছেন, আমি তো লিঙ্ক দিছিলাম, আমার কাছ থেকে তো লিঙ্ক নিছিলেন, ডিন ভেরিফিকেশন করছেন, এটা করতে তো আর টাকা লাগে না, তো ডিন ভেরিফিকেশন করেন। করার পরে আপনি তো গোল্ড এক্সিকিউটিভ, আপনি কি আপনার ইউজার আইডি নিছেন? নেন নাই, তো এটা নেন, নিয়ে আগে লেফট রাইট চেক করে আপনার ব্যালেন্স দেখেন, ডিস্ট্রিবিউটরের নাম, সিআইডি দেখেন, দেখার পরে দেখেন ধন্যবাদ দেওয়ার কথা মনে হয়নি, তখন ধন্যবাদ দিয়েন। খুলনা থেকে আল মাসুদ রানা আপু লিখেছেন, আশরাফুল আমিন একজন সুপার হিরো। উনি, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, হি ইজ এ গ্রেট পারসন এবং অত্যন্ত দূরদর্শী নেতৃত্বের অধিকারী জনাব আশরাফুল আমিন, কোনো সন্দেহ নেই। এনিওয়ে, মোহাম্মদ এন কবির, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো আছি। বেলাল হোসেন নাইম রিপ্লাই দিয়েছেন, করি নাই তবে করব। ওকে, যখন আপনার প্রয়োজন মনে হয় ধন্যবাদ দিবেন আর করে নেন। আমি জনাব বেলাল হোসেন নাইম, আমি আপনাকে বলবো, আপনি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়েছেন এবং কোষিয়ারে কী পরিমাণ টাকা দিয়েছেন এবং কী পরিমাণ গত এক যুগে কী পরিমাণ টাকা প্রতিষ্ঠানকে আপনি দিয়েছেন, এসব আমাদের চোখের সামনে ঘটেছে। উই নো, সব আমরা জানি। তো আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে তো আমাদের ধারণা আছে। দূরে না থেকে এখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে সম্পৃক্ত হন। টাকার ব্যাপারে যদি আপত্তি থাকে, 999 টাকা, ওকে, ডিন ভেরিফিকেশনটা করেন, করার পর ওই ডিন ভেরিফিকেশন করার পর ইউজার আইডির জন্য আবেদন করেন, তারপরে আপনার ইউজার আইডিটা নেন, নিয়ে আপনার বিজনেস সেন্টারের লেফট রাইট চেক করার যে অপশনটা, সেই অ্যাডমিন প্যানেলটা নিয়ে আগে আপনার বিজনেস সেন্টারটা দেখেন, বিজনেস সেন্টারটা দেখে তারপরে চেক আউট করেন, নিজের লেফট রাইট দেখেন, ডিস্ট্রিবিউটরদের লেফট রাইট দেখেন, তাদের ডিন ভেরিফিকেশন করে দেন। এটা তো টাকা লাগতেছে না। এরপরে যদি আপনার মনে হয় ডিন অ্যাক্টিভ করা যায়, তখন ডিন অ্যাক্টিভ করেন। আর ধন্যবাদ দেওয়ার কথা যদি তখন মনে হয়, তখন ধন্যবাদ দিয়েন আর কি। তবে আমার মনে হয় মালিক পক্ষকে এখনই ধন্যবাদ দেওয়া উচিত, এই জন্য আমি দিয়ে দিলাম। আপনি এখন যেহেতু মনে হইতেছে না, যখন মনে হয় তখন দিয়েন। মনিরুল ইসলাম মনির লিখেছেন, নিন্দুকেরা অনেক কিছু বলবে, নিন্দুকেরা অনেক কিছু বলবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। তো বিনিয়োগকারীদের প্রতি আমি অতিরিক্ত 2-3টা পয়েন্ট শেয়ার করব। এতক্ষণ তো আপনাদের উদ্দেশ্যেই বললাম, আরও 2-3টা অতিরিক্ত পয়েন্ট শেয়ার করবো। যে দেখেন, আমাদের প্রোফাইল যেটা, সুন্দর একটা কথা বলেছেন আমাদের ময়মনসিংহ থেকে, আমাদের ডাবল সেঞ্চুরিয়ান পিএইচডি, ডিএসটিসির ময়মনসিংহ বিভাগীয় ট্রেনার জনাব একেএম কিরণ এখন তো সুন্দর লিখেছেন, নেগেটিভ কথা কোনোদিনও শেষ হবে না, আশা করাও ঠিক হবে না। এক্স্যাক্টলি, আসলে নেগেটিভ কথা কখনোই কি হয় না,
এটা সারা জীবনই থাকবে। ওই যে ওই যখন জাহাজ আবিষ্কার হওয়ার কথা, তখন নেতিবাচক যারা তারা বলছিল যে লোহা কখনো পানিতে ভাসবে না। আর জাহাজ যখন চালু হয়ে গেল, পানিতে চলতেছে, তখন বলতেছে এই জাহাজ কখনো থামবে না। মানে নেগেটিভ কথা বলবেই। আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম, উনি লিখেছেন আপনার এই লাইফ টাইমে যারা অ্যাডমিন ইউজার অ্যাপ্লাই করবে তাদেরকে ইনস্ট্যান্ট ইমপ্রুভ করব। থ্যাংক ইউ আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে যেহেতু আপনি আছেন, আপনাকে বলি আসলে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আমি আবেদন করার খুব দ্রুততম সময়ে এই সার্ভিসটা পেয়ে গেছি। আপনারা কি পরিমাণ পরিশ্রম করছেন আসলে, যারা আপনাদের সাথে মিশে নাই বা যারা আপনাদের সাথে সময় দেয় না, এরা তো জানে না। এই কারণে আপনাদের ব্যাপারে নেতিবাচক কমেন্ট করে বা আপনাদের ব্যাপারে নেগেটিভ কথা বলে। তো এই ব্যাপারে আপনারা দয়া করে মনে কষ্ট নিয়েন না, সবাই লাইনে চলে আসবে। আর ইউজার আইডির ক্ষেত্রে আপনি যে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, সিলভার প্লাস যারা আবেদন করছে তাদেরকে যে সার্ভিসটা আপনি দিয়ে যাচ্ছেন, এটার জন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারী যারা আছেন, দেখেন মূল দায়িত্বে যিনি আছেন আমাদের পিএইচডি ফোরামের সভাপতি হিসেবে, উনি কিন্তু অলরেডি বলেছেন যে আপনারা যারা ইউজার আইডির জন্য অ্যাপ্লাই করবেন, উনি এটা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, দ্রুত সার্ভিস দিবেন। তো সিলভার অ্যাভাব যারা আছেন, দয়া করে আপনারা ইউজার আইডির আবেদনটা করেন, তার আগে ডিন ভেরিফিকেশনটা করে নেন। ডিন ভেরিফিকেশন না করলে ইউজার আইডিটা কিন্তু পাবেন না। আগে ডিন ভেরিফিকেশনটা করবেন, করার পর ইউজার আইডির জন্য আবেদন করবেন। এই যে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই তো বললেনই যে উনি অত্যন্ত দ্রুততম সময়ে আপনাদেরকে এই সার্ভিসটা কিন্তু উনি দিবেন। এরপর আপনারা আপনাদের টিমটাকে ভেরিফিকেশনের আওতায় নিয়ে আসেন। আর এরপর ওই যে 999 টাকা দিয়ে যেটা ডিন অ্যাক্টিভেশন, ওইটার ব্যাপারে যদি মনে করেন যে টাকা দেওয়া যায় তখন দিয়েন আর কি। এতই যেহেতু আপনাদের যাদের সন্দেহ, তাদের কথা বলছি আর কি। এত সন্দেহের কিছু নাই। এখনকার ডেস্টিনি সম্পূর্ণ ব্যতিক্রম এবং 2024 সালের ডেস্টিনি এটা কত যুগোপযোগী এবং কত ডেসপারেট ওয়েতে সামনে আসতে যাচ্ছে, ইউ ক্যান্ট ইম্যাজিন। নাম ইসলে তো বুঝবেন না। অফিসে আসেন, পিএইচডি ফোরামের সভাপতি যিনি আছেন আমিন ভাই আছেন, তারপরে আরও যারা যারা আছেন অন্যান্য যারা, ওনাদের সাথে সময় কাটান। অফিসে আসেন, মালিক পক্ষের সাথে বসেন, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের সাথে বসেন, অন্যান্য যারা তাদের সাথে বসেন, দেখেন 2024 সালের ডেস্টিনি কত যুগোপযোগী। না দেখে ভাই দয়া করে সমালোচনা করেন না। হাদিস মিয়া মিরপুর থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে। আপনাকেও আহ্বান করব ডিন ভেরিফিকেশনটা করে ফেলার জন্য, যদি করে না থাকেন। আর বিনিয়োগকারীদেরকে যেই অতিরিক্ত 2টা পয়েন্টের ব্যাপারে অনুরোধ করব যে আমরা প্রোফাইল চেঞ্জের ব্যাপারটাতে আমরা কিন্তু একটু মনে হয় একটু ঢিলেমি দিয়েছি। দয়া করে এই কাজটা ঢিলেমি দিয়েন না। আপনারা নিজেদের প্রোফাইলটাকে চেঞ্জ করেন। মানে আমাদের ব্যবসাটাকে পুরোপুরি চালু করার আগ পর্যন্ত আমাদের এই প্রোফাইল চেঞ্জের কাজটা চালিয়ে যাওয়া উচিত। অনেকের প্রোফাইলেই এই জিনিসটা যদি আপডেট হয় তাহলে এটা আরও বেশি পরিমাণে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি করবে এবং ইতিবাচক একটা সাড়া ফেলবে সবার ক্ষেত্রে আমি মনে করি। সুনামগঞ্জ থেকে সমর চক্রবর্তী কি লিখেছেন দেখি। উনি লিখেছেন যারা এনএফসি কার্ডের টাকা জমা দিয়েছেন তাদের ডিন অ্যাক্টিভেট করার কাজ শুরু হলেই কাজের গতি বেড়ে যেত। না, কাজের গতি কি পরিমাণ বেড়ে গেছে আপনি আসলে সুনামগঞ্জ থেকে আপনিই হিসাব করেন। জনাব সমর চক্রবর্তী, আপনিই দেখেন, আপনি কি 80টা ডিন ভেরিফাই করেছেন না? করেছেন। 10টা ডিন এনএফসি কার্ডের অর্ডার করেছেন না? তো করেছেন। তাহলে আপনি দেখেন, আপনি সুনামগঞ্জ থেকে এক পিএইচডি যদি আপনি এত আপডেট করে থাকেন, তাহলে সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে। মোহাম্মদ এন কবির লিখেছেন আমি মোহাম্মদ আলমগীর, আমি গত অর্ধ মাস আগে ডিন ভেরিফিকেশন করেছিলাম, সেখানে মোবাইল নং ইউজ করেছিলাম একটা, এখন আমার যাবতীয় কার্যক্রম আরেকটা মোবাইল নাম্বার। আপনি এটা করার ক্ষেত্রে আপনি আমাদের আমি লাইভ শেষে আপনার ইনবক্সে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওখানে যোগাযোগ করে আপনার কাজটা করে নিয়ে নিতে পারবেন। তো বিনিয়োগকারীদেরকে যেটা বলছিলাম, প্রোফাইল চেঞ্জের ব্যাপারটায় দয়া করে আপনারা সিরিয়াসলি মনোযোগী হন। নিজেদের প্রোফাইলে ডেস্টিনির এই লোগোটা আমরা যেটা ব্যবহার করছি, এটা আপনারা সবাই ব্যবহার করেন, জনমত আরও দ্রুত আমাদের পক্ষে আসবে। আর সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই অ্যাক্টিভ হন। আমি দেখলাম যে আমাদের পিএইচডি ফোরামের আরও একজন দায়িত্বশীল জনাব ওয়াসিম ভুইয়া, পিএইচডি ওয়াসিম ভুইয়া, উনি ইউটিউবের মাধ্যমে পিএইচডিতে সাক্ষাৎকার নেওয়া শুরু করেছেন। অত্যন্ত চমৎকার একটা কাজ উনি শুরু করেছেন। আমি জনাব ওয়াসিম ভুইয়া আপনাকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। ওনার মতো করে আরও আমাদের যারা পিএইচডি আছেন, আমাদের সবাইকেই এই সোশ্যাল মিডিয়াতে মনে হয় আরও বেশি সক্রিয় হওয়া উচিত। তাহলে প্রথমত আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমটা আরও বেশি ম্যাস পিপলের কাছে ছড়িয়ে যাবে, আর দ্বিতীয়ত দালাল গোষ্ঠী আরও তুমুল বেগে গর্তে হান দেয়া যাবে। তো ইউটিউবের মাধ্যমে
পিএইচডিদের সাক্ষাৎকার নেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছেন জনাব ওসিম ভুঁইয়া, এটা একটা চমৎকার উদ্যোগ। আমি আপনাকে স্বাগত জানাই এবং আমি বিনিয়োগকারী যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি বা এক্সিকিউটিভ লেভেলে যারা আছেন বা যে লেভেলের থাকেন না কেন, নিজেদের অবস্থান থেকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি আমরা সক্রিয় হই, তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান আরও গতিশীল এবং আরও দ্রুত ব্যবসায়িক কার্যক্রমকে আমরা আরও ত্বরান্বিত করতে পারবো। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম আবারও লিখেছেন যে অবশ্যই পারবেন, প্রোফাইল আপডেট ও অ্যাক্টিভেশন যখন হবে তখন আপনি পারবেন ইনশাল্লাহ। রাইট, সম্ভবত মোহাম্মদ এন কবির, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। বেলাল হোসেন নাইম লিখেছেন কিছু আপলাইন অপছন্দ, তাদের রিজেক্ট করার সুযোগ থাকলে কাজে ফিরতে সুবিধা হবে। এই জায়গায় আমি আপনাকে একটা ধর্মীয় পরামর্শ দিব। আমি নিজেও যে খুব বেশি ধর্মীয় অনুশাসন ফলো করি তা না, চেষ্টা করি, বাট আমি আপনাকে একটা বিষয় অনুরোধ করব, জনাব বেলাল হোসেন নাইম, আপনার রিজিক আমি নিতে পারবো না, আমার রিজিকও আপনি নিতে পারবেন না। প্রত্যেকের রিজিক ফিক্সড, আপনার রিজিক ফিক্সড, আপনার আপলাইনের রিজিকও ফিক্সড। অতএব ওই কাউকে রিজেক্ট না করে আসেন আমরা সবাইকে নিয়ে আমরা একটা সমন্বিত প্ল্যাটফর্মে আমরা ডেস্টিনিকে দাঁড় করাই। আর অপছন্দ যদি কারোর সাথে থেকেই থাকে সেই ক্ষেত্রে এটা আপাতত একটু মিনিমাইজ করে আসেন আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি। তো আমি যে জিনিসটা বলছিলাম এটা দিয়ে শেষ করব যে আমাদের প্রোফাইলটা চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করব যে প্রোফাইলটা আমরা যে লোগোটা ব্যবহার করছি ফেসবুকে, এই লোগোটা আপনারা ফেসবুক প্রোফাইলে ব্যবহার করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার ইম্প্যাক্ট আরও বৃদ্ধি পাবে। আর ফেসবুকে যার যার অবস্থান থেকে আসেন আমরা সক্রিয় হই, তাহলে আমাদের কাজ আরও গতিশীল হবে ইনশাল্লাহ। তো আজকে আপাতত এই পর্যন্তই। আল মাসুদ রানা অপু, জি খুলনায় সার্ভিসের জন্য আপনার সাথে যোগাযোগ করতে বলেছেন, জি ধন্যবাদ। আমরা অনেকেই খুলনা রিলেটেড যারা অনেক সময় নক করেন তাদেরকে আপনার নাম্বার আমরা দিয়ে যোগাযোগ করতে বলছি। আপনিও খুলনাতে খুব চমৎকারভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন জনাব আল মাসুদ রানা অপু, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তো বিনিয়োগকারী হিসেবে আমি খুবই আশাবাদী, আর আপনারা যারা বিনিয়োগকারী আছেন আপনারাও আশাবাদী হন এবং সরাসরি অফিসে আসেন, অফিসমুখী হন, মালিক পক্ষের সাথে বসেন, যারা এই মুহূর্তে দায়িত্বশীল হয়ে কাজ করছেন তাদের সাথে বসেন এবং অন্যান্য যারা যারা কাজ করছেন তাদের সাথে সিরিয়াসলি কমিউনিকেশন করেন, তাহলেই আপনাদের অনেক জড়তা, বিভ্রান্তি এবং সংকট কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আগামীকালের বোর্ড মিটিংয়ে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত এবং বাস্তবায়িত হবে বলে আশা করছি এবং আগামীকালের ডেস্টিনির বোর্ড মিটিং সফল হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।